আজ আমরা শুরু করছি স্কুল টেস্ট কোশ্চেন পেপার WBHA টেস্ট পেপারে বিভিন্ন স্কুলে যেগুলো পড়েছে সেই কোশ্চেন পেপারের ম্যাথামেটিক্স মানে অঙ্ক বিষয়টা টেস্ট পেপারের স্কুলগুলোতে যে ম্যাথামেটিক্সের যে শর্ট প্রশ্ন 1, 2 আর 3 নাম্বারে মানে 3 নাম্বার দাগের আর কি, এগুলো শর্ট প্রশ্নগুলো সব 1 নাম্বারে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, এই স্কুলটায় 1, 2, 3 নাম্বার দাগের কোশ্চেনগুলো সলভ করব। এরকমভাবে কটা করা যায় দেখা যাক। ঠিক আছে, কোশ্চেনগুলো আমরা সলভ করব। দেখো প্রথম কি আছে, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, এই স্কুলের যে প্রথম কোশ্চেনগুলো, এই 6টা কোশ্চেন আছে। দেখো সঠিক উত্তর নির্বাচন করো, এই কটা দেখে নেওয়া যাক আগে এটা কীভাবে করা যায়। দেখো এটার এটা সে উত্তরপত্রে, দেখো প্রথম যে অঙ্কটা ছিল, ওই এ 1800 টাকা কিছু সময়ের জন্য আর বি 1000 টাকা 9 মাসের জন্য নিয়োজিত করেছিল, তার উভয়ের লাভের পরিমাণ সমান হলে এ কত টাকা নিয়োজিত করবে। আর এক্ষেত্রে যেহেতু ধরে নিতে হবে যে এ ব্যবসায় 1800 টাকা, এটা তো তোমরা রাফে করবে, রাফে এত লিখে করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু ধরে নিয়ে ক্যালকুলেশনটা করে দাও। তোমাদের বোঝার জন্য কীভাবে হলো সেটা আমি এরমভাবে ভালো করে লিখে করে দিয়েছি। ঠিক আছে, দেখো 800 টাকা তাহলে এক সময়ের জন্য ধরে নিয়েছি, তাহলে তাহলে ওই এক্স মাস খাটিয়ে যে লাভ করতো, তাহলে 1 মাস যদি খাটায় তাহলে তার অতগুণ লাভ করবে, এক্স ইন্টু 1800, অতগুণ টাকা তাকে দিতে হবে। আবার বির ক্ষেত্রেও সেই একই, 9 মাস খাটিয়ে যায় 1 মাস পেতে, মানে এটাকে আমাকে প্রত্যেকটাকে 1 মাসে তাদের মূলধন কত দিতে হতো সেটা নিয়ে আসতে হবে, সমান করতে হবে। অঙ্কটার ক্ষেত্রে সমান করে মূলধনের অনুপাতটা বার করলে আমরা পেয়ে যাব, মূলধন অনুপাত বার করলে লভ্যাংশটা কত করে, লভ্যাংশ যদি সমান সেইটা অনুযায়ী শর্তানুসারে লাভটা একটা ধরে নিয়ে এলাম, সেই লাভ হলে তাহলে লভ্যাংশটা সমান বলে দিয়ে সমান করে মান পেয়ে গেলাম এক্সের। আর এক্স প্লাস 5, তো এক্স যেহেতু নট ইকুয়াল টু -5, সেই জন্য এক্স প্লাস 5 নট ইকুয়াল টু 0 হবে, সেই জন্য এক্স সমান 5 হবে। ওটা হলো অ্যান্সার হয়ে গেল। এবার দেখো 2-এর দাগের অ্যান্সার, ওর বলেছিল √3 + √2 এর অনুবন্ধীকরণে জানতে চেয়েছিল। ওটা অনুবন্ধীকরণে কোনোটাই হবে না। অনুবন্ধীকরণে আমরা জানি কি, অনুবন্ধীকরণে কাকে বলবো, মানে ওই যে রাশিটা বলেছে তার সঙ্গে ওই রকম আরেকটা রাশি যোগ করলে এবং গুণ করলে, প্রতি ক্ষেত্রে যদি মূলত সংখ্যা হয়, কোনোটার ক্ষেত্রে মূলত সংখ্যা আসবে না। একটা কোনো দেখা যাবে কি যে হয় যোগ করলে মূলত সংখ্যা আসছে, না গুণ করলে, কিন্তু যোগ আর গুণ একসঙ্গে মূলত সংখ্যা হচ্ছে না। ঠিক আছে, সেই জন্য উত্তরটা হবে ডি। এবার 3 নম্বরে দেখো প্রশ্ন ছিল এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এবি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, সেখানে কোণ দুটো বাহু সমান বলেছে এসি আর বিসি। ছবিটা দেখো এখানে এসি আর বিসি সমান, আর বলে দেওয়া ছিল এবি স্কোয়ার সমান 2ac স্কোয়ার, তাহলে 2ac স্কোয়ার থেকে আমরা করে নিতে পারি এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর এসি মানে তো বিসি, কারণ বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে দেখো এবি স্কোয়ার সমান পেয়ে গেলাম বিসি স্কোয়ার প্লাস সেই পিথাগোরাসের সেই সমকোণ ত্রিভুজের সূত্রটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে কী বলতে পারবো, এবিটা নিশ্চয়ই তোমার অতিভুজ, এবিটা অতিভুজ। এবি যদি অতিভুজ হয় তাই তার বিপরীত কোণটা কি 90°, তাই বলে সি কোণটা কত ডিগ্রি, তাই 90° হবে। বুঝতে পারলে, সিটা 90° পেয়ে গেলাম। আর পরেরটা দেখো 4 নম্বরে কী দেওয়া ছিল, দেওয়া ছিল আর একক ব্যাসার্ধবিশিষ্ট একটি নীরের অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নীরের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। একটা অর্ধগোলক থেকে নীরের শঙ্কু কাটলে দেখো ওই ছবিটা দিয়ে, ছবিটা ঠিকঠাক হয়নি, তাও দেখো ওই ছবিটা অনুযায়ী কি বুঝতে পারছো যে অর্ধগোলকের যে ব্যাসার্ধটা সেটাই হবে ওই শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা। আর শঙ্কুর তাহলে ইয়েটা কী হবে, শঙ্কুর যে আর অর্ধগোলকের তো ব্যাসার্ধ মানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, সেটা ঠিক আছে। আর এটাই শুধু হবে, উচ্চতাটা হবে ওই অর্ধগোলকের ব্যাসার্ধ, সেজন্য শঙ্কুর আয়তনটা কী হয়ে যাবে 1/3 πr3, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এবারে দেখো 5 নম্বরে কী আছে, cos থিটা প্লাস sec থিটা, cos থিটা প্লাস sec থিটা কী আছে, sec থিটা cos থিটা প্লাস sec থিটা সমান 2 আছে, সেখান থেকে cos থিটা কী পাই দেখে নাও। cos থিটা পেয়ে গেলাম 1, ওইভাবে cos থিটা যদি 1 হয়ে যায়, এবার ওটাকে সাজিয়ে নিলে, ওইভাবে সাজিয়ে নিলে 1/cos থিটা করে প্রত্যেকটা মান 1, মানে হয়ে গেল 2। বুঝতে পারলে, এটাই। এবার 1-এর 6 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা কী আছে, 1-এর 6 নম্বর দাগের অঙ্ক ছিল, কয়েকটা বলে দেওয়া ছিল ওখানে, তোমার তথ্য, যে তথ্য ঊর্ধ্বক্রমানুসারে তথ্যগুলোর মধ্যে মধ্যমা 24, আর শর্তানু যেহেতু এখানে কটা তথ্য আছে, তথ্যটা হচ্ছে তথ্যের মধ্যে যে রাশিগুলো আছে 10টা রাশি হলে তাহলে 10/2 + 1, যেহেতু এটা জোড় সংখ্যা
তাই দুটো মধ্যমা পাবো। দুটো মধ্যমা পেলে তাদের আবার গড় করলে তবে আমি মধ্যমাটা পাবো পুরোটা রাশি তথ্যের। সেই অনুযায়ী ওটা শর্তানুসারে 24 হয়েছে। ওখান থেকে এক্সের মান পেয়ে গেলাম। তাহলে এক্স মান কত হবে? 21 হয়ে গেল। এবারে দিয়ে দেখে নাও শূন্যস্থান পূরণ করো যে কটা অঙ্কগুলো আছে। অঙ্কগুলো কী কী আছে আগে দেখে নাও। এই অঙ্কগুলো আছে, এবার পরপর উত্তরগুলো আমরা করব, ঠিক আছে। প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখো বলেছে ওই একটা এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এই সমীকরণে বি এর কোন মানের জন্য ওটা হয়ে যাবে, ওই কন্ডিশানটা হবে যেটা চেয়েছে, ঠিক আছে। তাহলে বি এর জিরো হলে একমাত্র হবে, বি জিরো হলে দেখো ওটাই হয়ে যায়, মানে দুটো বীজ সমান হবে কিন্তু তাদের বিপরীত চিহ্নযুক্ত, বোঝা গেল। আর 2 নম্বর দাগে জানতে চেয়েছিল যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কী বলে, সেটা হলো উত্তমর্ণ বলবো। আর অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কী হয়? স্থূলকোণ, সেটাই প্রশ্ন হয়েছে। আর 4 নম্বর জায়গায় দেখো এইভাবে করতে হবে, বুঝতে পেরেছো? যে ওখান থেকে দেখো 1 বা সেস স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা হয়ে গেল, আর 1 প্লাস কস স্কোয়ার থিটা মানে কোস স্কোয়ার থিটা, আর 1 বা কোস স্কোয়ার থিটা মানে কত? সাইন স্কোয়ার থিটা। সেখান থেকে দেখো 5 সাইন স্কোয়ার থিটা 5 কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, সেই জন্য 5 অ্যান্সার হবে, ঠিক আছে। এবারে 5 নম্বরের দাগেরটা কী আছে? 5 নম্বর ছিল যেটা নিরেট গোলকে গলিয়ে নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলাম, তাহলে দুজনের আয়তন তো সমান হবে, গোলক আর চোঙের আয়তন, সেটাই জানতে চেয়েছে। গোলক আর চোঙের আয়তন সমান ড্যাশ দিয়েছে মানে সমান। তারপরে কি বলেছে যে সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় যে পরিসংখ্যা শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে কী বলে? তাকে বলে সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে বলে সংখ্যাগুরু মানের শ্রেণী বা মোডাল ক্লাস বলে ইংরেজিতে, ঠিক আছে। ব্যাস, এবারে 3 নম্বর দাগের প্রশ্নগুলো দেখে নেব। 3 নম্বর দেখো সত্য মিথ্যাগুলোর প্রশ্নগুলো দেখো, তারপরে উত্তরগুলো আমরা দেখব কীভাবে হয়, ঠিক আছে। এখানে আমরা বিস্তারিত বলে দিচ্ছি, তোমরা তো পরীক্ষার সময় শুধু সত্য মিথ্যা লিখলেই হয়ে যাবে, পাশে রাফ করার জন্য জায়গা রেখে দেবে, ঠিক আছে। সেই রাফটাই আমি বলে দিচ্ছি, দেখো যারা পারছো ভালো, যারা পারছো না অঙ্কগুলো দেখে নাও। প্রথম অঙ্কটার যে কন্ডিশান অনুযায়ী দেখো এবিসি মূলধনের অনুপাত এটাই হবে, ঠিক আছে। 8:4:1, 8:4:1 হবে, তাহলে ওদের লভ্যাংশের অনুপাতও তাই হবে, কারণ মূলধন অনুপাত লভ্যাংশের অনুপাত সমান হয়। তাহলে প্রথমটা কি বলেছে? প্রথমটা সত্য হবে না মিথ্যা? অনুপাত তো 1:4:8 দিয়ে, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা পি প্লাস কিউ আর পি মাইনাস কিউর মান দেওয়া আছে, ঠিক আছে। এবারে বলেছে পি কিউর মান ওখানে বলছে 2, দেখা যাক পি কিউর মান এখানে নির্ণয় করে কী পাচ্ছি? -3, ওইভাবে নির্ণয় সূত্রটা বুঝতে পারলে, তাহলে মিথ্যা। এবার 3 নম্বরের ক্ষেত্রে কী আছে? 3 নম্বরটা যেটা দেওয়া আছে যে দুটো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফল তো এইটাই 2πr², তাই 2πr1² r2², তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? 2:3, এখানে ঠিক আছে, তাহলে সত্য, ওটাই দেওয়া ছিল। আর তারপরে 4 নম্বরে দেখো 36 আর 54 যোগ করলে তো 90 হয়, তাহলে অবশ্যই cos 54 সমান sin 36 হবে, এটা তাহলে সমান হবে, কিন্তু এখানে কী দেওয়া আছে? বলেছে অসমান, তাহলে এটা মিথ্যা হবে, ঠিক আছে। এবার 5 নম্বর দাগে যেটা ছিল, 5 নম্বরে কী ছিল? পিকিউআর ত্রিভুজের উপর কিউআর বাহুর উপর পিডি একটা লম্ব, ঠিক আছে। তাহলে বলেছে যে কিউ মানে পিকিউডি আর পিআরডি এই যে দুটো ত্রিভুজ বলছে সদৃশ্য ত্রিভুজ, ওইটার এটা হলো সদৃশ্য, ঠিক আছে, চিহ্ন সদৃশ্য। কিন্তু সদৃশ্য কি হবে? সদৃশ্য তো হবে না, কারণ ওখান থেকে দেখে বুঝতে পারছো হতে পারে না হতে পারে, যে ছবি অনুযায়ী এটা সদৃশ্য নয়, ঠিক আছে। তাহলে এটা সদৃশ্য মিথ্যা। তাহলে তারপরে যে 6 নম্বরে যেটা আছে যে রাশি তথ্যগুলো তথ্য অনুযায়ী দেখো 2-এর পরিসংখ্যা 2 একটা আছে, 3 কটা আছে? 2টো, 4 5টা, 5 5টা, 6 একটা, তাহলে এখানের 5 দুবার আছে, তাই না? পরিসংখ্যা 5 দুবার আছে, সবচেয়ে বেশি 5, আর সেটা দুবার আছে। কিন্তু এখানে বলে দিয়েছে কি সংখ্যাগুরু মান 4 একটা বলেছে, কিন্তু সংখ্যাগুরু মান তো 4 আর 5 দুটো হবে, তাহলে এটা মিথ্যা, বুঝতে পারলে। তারপরে স্কুলটার প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর দাগের প্রশ্ন, ঠিক আছে। 1 নম্বর দাগের প্রশ্নগুলো এই কটায় আছে, 6টা করে প্রশ্ন, তাকে 5টা করে অ্যান্সার করতে হবে, 6টা, ঠিক আছে। এবার উত্তরটা দেখো। 1 নম্বর দাগে বলেছে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x আর 1 বছরের সরল সুদ y, তাহলে x আর y এর কটা কন্ডিশন দেওয়া আছে, তার মধ্যে একটা কন্ডিশন x সমান y ছিল, তো ওটা তো সমান হবে। চক্রবৃদ্ধি সুদ 1 বছরে যা হয় প্রথম বছরে, আর সরল সুদও সেই একই জিনিস হয়, ঠিক আছে।
সরলসিদের ক্ষেত্রে এটা সমান হবে, ওই সিটা অ্যান্সার। তারপর 2 নম্বর দাগের অ্যান্সার কোনটা হবে দেখে নাও। ওইটা এইভাবে করলে মানে দেখতে পাচ্ছ, মানে বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে পরপর গিয়ে আবার বাঁ দিক থেকে ডান দিক, ঠিক আছে, বুঝে নাও। এইভাবে হয়েছে, পরপর নিচে নিচে লিখে নিয়ে আমি পাশে পাশে করেছি, ঠিক আছে। করে দেখো এক্স বাই ওয়াই সমান একটা অশূন্য ধ্রুবক চলে আসবে, মানে এক্স ভ্যারিজাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে 3 নম্বরে কী দেওয়া আছে, ত্রিভুজ বলেছিল কি, ও কেন্দ্রে একটা বৃত্ত, ঠিক আছে, ও বৃত্তর থেকে এখানে যেটা কী দেওয়া ছিল, মানে বৃত্তের আমি নামটা এখানে দিয়ে দিয়েছি, কোনো নাম ছিল না, নাম আমি এখন দিয়ে নিই। তোমার বলেছিল কেন্দ্র থেকে একটা বহিস্থ একটা বিন্দুর দূরত্ব ছিল 15 সেমি, আর সেখান থেকে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে ব্যাসার্ধটা কত সে জানতে চেয়েছিল, আমি নামটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাসার্ধটা কী হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ও স্পর্শকের উপর যেহেতু ব্যাসার্ধ লম্ব হয়, তাহলে সমকোণী ত্রিভুজ হবে। হলে সমকোণী ত্রিভুজের লম্ব ওবিটা লম্ব, লম্ব সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, সেটাই করা হয়েছে, ঠিক আছে। দেখো 81, তার মানে ওবিটা হবে 9, তা ওবিটা 9, আর চেয়েছে কি বৃত্তের ব্যাস চেয়েছে, তাহলে ব্যাসটা হবে 2 × 9 মানে 18 সেমি হয়ে গেল। তারপর 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কী আছে, নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়। ব্যাসার্ধটা যদি ধরে নিই আর, তাহলে সমতলের ক্ষেত্রফল হবে 4 পাই, আর অর্ধগোলকের হলে 3 পাই আর স্কোয়ার। এবারে তাদের অনুপাত তাহলে কী হয়ে যাবে, 4:3 হবে, তাই তো, 4:3, এটাই অ্যান্সার হবে, নির্ণয় অনুপাত, বুঝা গেল। আর 4 আর 5টা দেখো, 4 না 4টা হয়ে গেছে, 5 আর 6, 5-এ কী বলেছে, tan 3a tan এ সমান 3/4, তা সেখান থেকে যেহেতু a প্লাস b 90 মানে এ সমান লিখতে হবে 90 মানে b, তাহলে tan 90 মানে কট b, সেহেতু তাহলে 3/4 হবে। কট বির মান জানতে চাইছে কত হবে, কট বির মানটা কত হবে 3/4, অপশানগুলোর মধ্যে 3/4টা হবে। তারপরে 6-এর দাগে যেটা আছে, 6-এর দাগে কী আছে, একটা রাশি তত্ত্ব দেওয়া আছে, মানে ক্রমবর্ধমান মানে, তাহলে মধ্যমাটা কী হবে। এখানে যেহেতু 100টা আছে, শেষে 100, এবার 1 থেকে শুরু হয়ে 100, তার মানে 100টা রাশি, তাহলে তার যে মধ্যমা হবে দুটো, মধ্যমা দুটোর মধ্যে দুটোর গড় হবে, তাহলে একটা 50 নম্বর আর 51 নম্বরটা হবে, ঠিক আছে, ওটাই অ্যান্সার, 50 আর 51 নম্বরে বাই 2, ওটাই হবে উত্তর। তাহলে প্রথমটা বোঝা গেল। পরবর্তীতে দেখে নাও একেবারে 2 নম্বর আর 3 নম্বর দাগের প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে, 2 আর 3 এই হচ্ছে প্রশ্ন, তার উত্তরগুলো আমরা দেখব। প্রথমটা ছিল ওই সমীকরণের বলেছে বীজগুলো বাস্তব আর সমান, তার বাস্তব সমান কন্ডিশন কি, নিরূপকটা শূন্য, তার নিরূপকটাকে বার করে নেওয়া হয়েছে, সেটা সমান শূন্য করে বি স্কোয়ার সমান তার কত এসি হবে, ওটা জানতে হয়েছে বি স্কোয়ার সমান কত। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা, আর তৃতীয় প্রশ্ন যেটা আছে তার উত্তর ওই স্থূলকোণ হবে, আর চতুর্থটার ক্ষেত্রে 45 ডিগ্রি হবে। আর পঞ্চমটার ক্ষেত্রে 1:1 কেন হবে, যেহেতু আয়তন মানে নিরের গোলককে গলীয় তো লম্ববৃত্তাকার চোঙ তৈরি করে, তাহলে দুজনের আয়তন সমান হবে, সেই জন্য সমান হলো 1:1, তাহলে অনুপাতটা হবে। আর 6 নম্বর ক্ষেত্রে 6 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের মাধ্যমে পাওয়া যায় তাকে কী বলে, ওজাইব বলে, তাহলে এটা হবে ওজাইব শূন্যস্থানে। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বরে কী ছিল, যে বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, কেন 2 জন হলেও তো হবে, তাহলে ওটা মিথ্যা বক্তব্য। তারপর 2 নম্বরে যেটা ওটা হবে সত্য বক্তব্য, যে এক্স ভ্যারি যায় যদি ওয়াই হয়, আর ওয়াই ভ্যারি যায় না, এক্স ভ্যারি যদি জেড হয় আর ওয়াই ভ্যারি যায় যদি জেড হয়, তাহলে এক্স ওয়াই ভ্যারি যায় জেড হবে, এটা সত্য। কী করে হলো এটা দেখে নাও, যে এক্স ভ্যারি যায় জেড হলে তাহলে আমি লিখতে পারি জেড ভ্যারি যায় এক্স, আর ওয়াই ভ্যারি যায় জেড, মানে জেড ভ্যারি যায় ওয়াই, সেখান থেকে যৌগিকভাবে সূত্র অনুযায়ী বলতে হবে জেড ভ্যারি যায় এক্স ওয়াই, আবার ওখান থেকে বলতে পারি এক্স ওয়াই ভ্যারি যায় জেড, বোঝা গেল, এইভাবে সত্য হবে ওটা। 3 নম্বরটা যেটা কী দেওয়া আছে, কোনো বৃত্তের দুটো যা কেন্দ্র থেকে যদি সমান্তরালবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে, না সবসময় সমান্তরাল হবে তার কোনো মানে নেই, সমান্তরাল নাও হতে পারে, কেন এটা মিথ্যা। 4 নম্বরটা, 4 নম্বর সাইন থিটা গ্রেটার দেন কস থিটা বলেছে, যে থিটার কন্ডিশন তো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন থিটা কি সবসময় কস থিটার থেকে বড় হয়, সবসময় হয় না, সেটা মিথ্যা। তাহলে হচ্ছে 5 নম্বরে কী আছে, 5 নম্বরে হচ্ছে অর্ধগোলকের উচ্চতা তার ব্যাসার্ধের সমান, এটা সত্য। আর তারপরে 6 নম্বর আছে কতগুলো তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলোর যে কোনো একটা হবে, কেন মধ্যমা তো যে কোনো একটা হবে না, ঠিক আছে, কতগুলো তথ্যের মধ্যমা দুটোও হতে পারে, তাই না।
কতগুলো তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির যে কোনো একটা, দুটো নয়, এখানে হবে যে ওই তথ্যগুলো যে কোনো একটা হবে, তার কেন ওই তথ্যগুলোর মধ্যে যে হবে তার কোনো মানে নেই তো। ও ছাড়াও যখন দুটো হয়ে যায়, যখন একটা হয়ে যায় তখন ওই তথ্যগুলোর মধ্যে হয়, কিন্তু যখন দুটো হয়ে যায় তখন তো ওই তথ্যের মধ্যে থাকে না, তাই তো? সেই নয়টা হবে মিথ্যা। দুটো হয়ে গেলে তখন কী হয়ে যায়, ওই যখন জোড় সংখ্যা তখন দুটো যোগ করে তাদের দুইতে ভাগ করতে পারলে সেটা মধ্যমা হয়ে যায়। বোঝা গেল? সেই জন্য এটা হয়ে যাবে মিথ্যা। তাহলে আজকে এই পর্যন্ত।